তো হ্যালো এভরিওয়ান, আমরা কিন্তু ভিডিওর একদম শেষ নাম্বার পার্টটা নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক, লেটস গো স্টার্ট। কিন্তু তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে না, অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো সো লেটস গো স্টার্ট। তখন চাও শানকে পরামর্শ দেয় সে যেন ইউসির বাবার সাথে গিয়ে কথা বলে এই বিষয়ে। উনি একমাত্র শানকে হেল্প করতে পারে। চাও এর কথা মতন শান চলে যায় ইউসির বাবার কাছে, আর সে সমস্ত কথা খুলে বলে তার কাছে। তখন ইউসির বাবা বলে ইউসি সব নিজের ইচ্ছা মতন করে, আমি কোনো বিষয় তাকে কখনো জোর করিনি। তবে উনি শানকে একটা বুদ্ধি দেয়, শানকে ড্রামায় ভুলভাল অভিনয় করতে হবে। ইউসি যখন দেখবে শান তার অভিনয় ভালো মতন করতে পারতেছে না, তখন সে আবারও তাকে ইতিহাস পড়াতে চলে আসবে। ইউসি আসলে মিনি তার কাছে সাহায্য চায়, যেন ইউসি তাকে ইতিহাস সম্পর্কে একটু জ্ঞান দেয়, যাতে করে সে ড্রামাতে ভালোভাবে অ্যাক্টিং করতে পারে। যাই হোক, পরবর্তী দৃশ্যতে আমরা শানকে একটি পার্টির মধ্যে দেখতে পাই। সেখানে শান অনেকটা ড্রিঙ্ক করে ফেলে এবং সে সব জায়গাতে ইউসিকে খুঁজতে শুরু করে। তখন কেউই তাকে সামলাতে পারছিল না, তাই মিনি বাধ্য হয়ে ইউসিকে ফোন করে এখানে আসতে বলে। ইউসি আসলে শান মাতাল অবস্থায় বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? তখন তো ইউসি তার প্রশ্নের কোনো জবাবই দেয় না। এটা দেখে শান বলে, এটা ইউসি নয়, এটা অন্য কেউ। তোমরা এখনই ইউসিকে নিয়ে আসো, নয়তো সারা রাত আমি এখানেই বসে থাকবো। তখন মিনি আবার ইউসিকে বলে সে যেন শানের কথায় রাজি হয়ে যায়, নয়তো শান এখান থেকে কখনোই যাবে না। এমনিতেও শান সকাল হলে সবকিছুই ভুলে যাবে। এজন্য ইউসি শানকে বলে, আমি তোমার গার্লফ্রেন্ড হওয়ার জন্য রাজি আছি। তখন তো শান ইউসিকে কিস করে দেয়। তবে সকালবেলা তো দেখা যায় শানের সবকিছুই মনে আসিল। ইউসি যে তার গার্লফ্রেন্ড হতে রাজি হয়েছে এটা মনে করে শান তো খুশিতে নাচতে শুরু করে। তবে শান যখন সবার সামনে কাল রাতের কথাটা তুলে, তখন আবার ইউসি বলে, কাল রাতে আমি তাকে পার্টিতে নিয়ে আসার জন্য শানকে হ্যাঁ বলেছিলাম। এতে করে তো শান কিছুটা আপসেট হয়ে যায়। তখন আবার চাও শানকে মন খারাপ করতে নিষেধ করে এবং ইউসিকে কিছুটা টাইম দিতে বলে, যাতে সেও বুঝতে পারে শান আসলে তাকে কতটা ভালোবাসে। তারপরের দিন আমরা দেখি শান তার ঐতিহাসিক ড্রামাতে চলে এসেছে। শান তার সঙ্গে ইউসিকে এখানে নিয়ে এসেছিল। শানরা যে ড্রামাটি করবে, সাইড রুলে যেই মেয়েটির অভিনয় করার কথা ছিল সে আবার আজকে আসেনি। তখন আবার ডিরেক্টর ইউসিকে বলে সেই মেয়েটির জায়গায় যেন সে অভিনয় করে দেয়। ইউসি রাজি হওয়ার পর তাকে একটি ড্রেস পরিয়ে দেয় সেই রুলের জন্য, আর এই ড্রেসে তো ইউসিকে অনেক বেশি কিউট লাগতেছিল। তারপর তো শুটিং শুরু হয়ে যায়। ড্রামার একটা সিনে অনেকগুলো গুন্ডা এসে ইউসিকে বিরক্ত করছিল। তখন আবার ড্রামার সেকেন্ড লিড এসে ইউসিকে বাঁচিয়ে নেয়। তবে ওই ছেলেটির সাথে ইউসিকে দেখে মনে মনে তো শান অনেক বেশি রেগে যাচ্ছিল। যাই হোক, এর পরের দিন শান আবার সাহস করে ইউসিকে বলে, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? তখন আবার ইউসি জানায় সে শানের গার্লফ্রেন্ড হওয়ার জন্য রাজি আছে। আসলে ইউসি তখন বুঝতে পেরেছিল সে আসলে শানকে ভালোবেসে ফেলেছে। ইউসি তাকে হ্যাঁ বলেছে, এটা শুনে তো শান অনেক খুশিতে আত্মহারা হয়ে যায়। তখন তারা কিছুটা রোমান্টিক সময় পার করে নেয়। তারপরে শান তাদের রিলেশনের কথা সবাইকে জানাতে চাইছিল। তখন আবার ইউসি এটা করতে নিষেধ করে, কারণ সে অনেক বড় সুপারস্টার, এমনকি তার অনেক ফ্যান গার্লস রয়েছে। তারা যদি জানতে পারে এত বড় সুপারস্টারের গার্লফ্রেন্ড রয়েছে, তাহলে হয়তো সমস্যা হতে পারে। সব দিকে বিবেচনা করে শান তাদের রিলেশনের কথা কোনোভাবে পাবলিক করে না। অন্যদিকে সং শানের ক্ষতি করার জন্য ইউসি আর শানের একটা ছবি ইন্টারনেটে আপলোড করে দেয়। আসলে সং কোনোভাবে জানতে পেরেছিল তারা দুজন ডেট করছে, আর এই ছবি দেখে তো অন্য পাবলিকরা বুঝে যায় ইউসি শানের গার্লফ্রেন্ড। আর শানের গার্লফ্রেন্ড বানানোর জন্য শানের এজেন্ট তাকে অনেক বকাবকি করতে শুরু করেছিল। এদিকে তো আবার শানের গার্লফ্রেন্ডরা ইউসিকে অনেক আজে বাজে কথা বলতে শুরু করে। ইউসি ইউনিভার্সিটিতে গেলে শানের মেয়ে ফ্যানরা তাকে সেখানেও ঘিরে ধরে, আর একসাথে এত এত মানুষ দেখে তো ইউসি আবার নার্ভাস হয়ে যায়। তখন আবার মিনি মেয়েদের উদ্দেশ্যে মাইকে চিৎকার করে বলে, তোমরা যদি এই মুহূর্তে এখান থেকে যদি না যাও, তাহলে তোমাদের নামে আমি প্রিন্সিপালের কাছে কমপ্লেন করব। তখন সেখান থেকে মেয়েগুলো দ্রুত চলে যায়। তখন ইউসি বুঝতে পারে তার জন্য হয়তো শানের অনেক বিপদে পড়তে হইতেছে। এই জন্য ইউসি অনেক ভাবনা চিন্তার পর একটা ডিসিশন নেয়। পরের দিন শানের ম্যানেজার শানকে ফোন করে বলে, তুমি অনেক ভালো কাজ করেছো, আমাদের সব প্রবলেম সলভ হয়ে গিয়েছে। তখন তো শান অবাক হয়ে জিজ্ঞাসা করে, আমি আবার কি করলাম? আমি তো কিছু করিনি। কাল রাতে তুমি পোস্ট করে বলেছিলে যে ইউসির মধ্যে আর তোমার মধ্যে কোনো সম্পর্ক নেই, ও তো শুধু তোমার অ্যাসিস্ট্যান্ট। এই সব শুনে তো ও তো একদম অবাক হয়ে যায়। তখন শান বুঝতে পারে গতকাল ইউসি তার ফোন থেকে এই পোস্টটা করে দিয়েছিল, যাতে করে শানের কেরিয়ার খারাপ না হয়ে যায়। তখন শান ইউসিকে কয়েকবার ফোন করে, তবে ইউসি তার ফোনটা কোনোভাবে রিসিভ করে না। তাই শান বাধ্য হয়ে ইউসির বাড়িতে চলে যায়। তবে শান এখানে এসে জানতে পারে ইউসি আর তার বাবা এখান থেকে আজ সকালেই চলে গিয়েছে। তখন তো শান বুঝতে পারছিল না এখন সে ইউসিকে কোথায় খুঁজে পাবে। অন্যদিকে ইউসিকে আমরা তার হোম টাউনে দেখতে পাই। সে এখানে চলে এসেছিল তার কারণ তাকে যেন শান খুঁজে না পায়। তবে এখানে এসে তো ইউসি শান্তিতে ছিল না, কারণ সে প্রত্যেকটা মুহূর্তে শানকে মিস করতে শুরু করেছিল। এদিকে তো ঠিক শানেরই একই অবস্থা। পরের দিন তো দেখা যায় শান তার ম্যানেজারকে বলে সেজন্য একটি প্রেস কনফারেন্স আয়োজন করে। তারপর সে কনফারেন্সে এসে বলে ইউসি আর সে একে অপরকে অনেক ভালোবাসে। তখন সেখানকার
ওখানকার লোক তাকে তো বিভিন্ন ধরনের প্রশ্ন করা শুরু করে দেয়। অপরদিকে তো এই নিউজটা ইউসিও দেখে। তখন আবার ইউসি তো শানকে নিয়ে অনেক চিন্তিত হয়ে পড়ে। তখন সে ফিরে আসে, কিন্তু সে এসে দেখতে পায় শানের বাড়িতে তালা ঝুলছে। তখন আবার সিকিউরিটি গার্ড এসে তাকে জানায় শান আর এই বাড়িতে থাকে না। ওই কনফারেন্সের পরে শানকে সবাই একে একে ছেড়ে চলে যায়। এখন তো শান আর আগের মতন সুপারস্টারও নেই। তখন দেখি আবার ইউসির ঘুম ভেঙে যায়, অর্থাৎ এতক্ষণ এই যা হয়েছে সব ইউসি স্বপ্ন দেখছিল। আর সে দেখতে পায় তার ঠিক পাশেই শান বসে রয়েছে। আসলে শান ইউসিকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছিল। আসলে ওরা দুজন দুজনকে দেখে অনেকটা ইমোশনাল হয়ে পড়ে এবং তারা ইমোশনাল হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। এখন তাদের দুজনের মধ্যে সব দূরত্ব শেষ হয়ে যায়। অন্যদিকে শানের ম্যানেজারকে দেখানো হয়, সে কাজ করতে 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 ক্লান্ত হয়ে পড়েছে। তাদের হাতে অনেকগুলো প্রজেক্ট ছিল, যেগুলো কিনা শান কমপ্লিট না করে সে আগে ইউসির কাছে চলে গিয়েছে। এই জন্য ম্যানেজারকে সবকিছু তারা একা হাতে সামলাতে হয়। এদিকে দেখতে পাই চাও আর মিনিও ইউসিদের গ্রামে চলে এসেছে। ওরা তো ইউসিদের বাড়িতে অনেক ভালো সময় কাটায়। আর এদিকে ইউসিকে রাত্রেবেলা দেখানো হয় সে তার গলার প্যান্টেনটি খুলছিল। সেই প্যান্টেনটি ইউসির মা তাকে দিয়েছিল। এই জন্য ইউসি সবসময় সেই লকেটটা গলায় পরে থাকে। তারপর ইউসি কিছু একটার সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। তখন তার পায়ে অনেক ব্যথা লেগেছিল এবং কি তার হাতে থাকা সেই লাইটটিও বন্ধ হয়ে যায়। তাই ইউসি ভয়ে অন্ধকারে বসে কান্না করতে শুরু করে। তখন তো আবার সেখানে শান চলে আসে। শান এসে ইউসিকে শান্ত করে এবং কি ইউসির সেই লকেটটিও খুঁজে পেয়ে গেছিল তারা। এই লকেটটি তো ফিরে পেয়ে ইউসি আরো অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তখন তো ইউসি তার পায়ে অনেক ব্যথা পেয়েছিল, সেজন্য ইউসি তো হাঁটতেই পারছিল না। তাই শান তাকে তার পিঠে চাপিয়ে ইউসির রুম পর্যন্ত তাকে নিয়ে যায়। তখন ইউসি বলে, তোমার যদি বাবার সাথে ঘুমাতে অসুবিধা হয় তাহলে তুমি আমার রুমে এসে ঘুমাতে পারো। এই কথা শুনে তো শান তো অনেক বেশি খুশি হয়ে যায়। তখন তো শান আবার দেখতে পায় ইউসি তার জন্য আলাদা একটু শোয়ার জায়গা তৈরি করে দেয়। তবে শান ভেবেছিল কি আর হলো কি। তারপর কি শান আবার সেখানে শুয়ে পড়ে। তারপরের দিন সকালে দেখে শানের এজেন্সি শানের সাথে আবার নতুন করে কন্ট্রাক্ট সাইন করতে চায়, কারণ শান না থাকাতে তাদের এজেন্সিরই লস হচ্ছিল। এ দেখে তো বোঝা যায় শান কতটাই পপুলার। সবাই তো এটাও জেনে যায় ওই ছবিগুলো ভাইরাল করার পিছনে সঙ্গের গার্লফ্রেন্ডের হাত রয়েছে। সং এবং সঙ্গের গার্লফ্রেন্ড এসব করেছিল শানের কেরিয়ার খারাপ করার জন্য। আর এর আগেও সং শানের অনেকভাবে ক্ষতি করতে চেয়েছিল। এই কারণে সংকে পুলিশে ধরিয়ে দেওয়া হয়। তারপর কয়েকদিন পরের সিন দেখানো হয় শানের সেই ঐতিহাসিক ড্রামাটি রিলিজ হয়েছে এবং সেই ড্রামাটি অনেক বেশি পছন্দ করছে লোকজন। তাই শানের পপুলারিটি আরো অনেক বেশি বেড়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই মিনি আর চাও এর প্রেম ভালোবাসা শুরু হয়ে গিয়েছে। এদিকে আবার ইউসি একটি স্কুলের টিচার। আসলে সে তার ভয়কে জয় করে তার স্বপ্নগুলো পূরণ করে ফেলেছে। তখন আবার শান ইউসির স্কুলে আসে ইউসির সাথে দেখা করতে। ওরা দুজন দুজনকে দেখে একটি মুচকি হাসি দেয়। আর এরকম একটি সুন্দর সিনের মধ্যে এই ড্রামাটি শেষ হয়ে যায়। তো হ্যালো এভরিওয়ান, এরকম নতুন নতুন এমন আকর্ষণীয় ড্রামা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই বাই, টাটা।